আজকে সরষে ইলিশ ব্লগ করছি। সরষে ইলিশের রেসিপিটা সবাই মন দিয়ে দেখো, ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সবাই করো, ঠিক আছে? তো আমি 3টে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, 3টে তেজপাতা দিয়েছি, আর এই ইলিশগুলোকে এভাবে কেটেছি, এইভাবে রান্না হবে, ঠিক আছে? এইভাবে হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজবো না বন্ধুরা। এই যে 2টো শুকনো লঙ্কা দিলাম সেন্টের জন্য, এই 1 পিস টমেটো দেবো, আর এই পেঁয়াজটাকে ভেজে নিলাম। হলুদ গুঁড়ো দিলাম, আর 2 চামচ সরষে বাটা। এইভাবে মশলাটাকে মাছটা দিয়ে তেলে ভালো করে। আমি কী কী দিলাম, প্রথমে ফার্স্ট দিলাম 2টো শুকনো লঙ্কা, 3-4টে তেজপাতা, 1টা টমেটো কুচি, আর 1 চামচ ঝাল গুঁড়ো। কাঁচা লঙ্কা দেবো, একটা কাঁচা লঙ্কা দেবো ফ্লেভারের জন্য। কালার দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা, টমেটো একদম পেস্ট হয়ে গেছে। তো এবার আমি রান্নাটা শুরু করবো। এইবারে এই যে জলটা দেবো, জলটা দিলাম, কতটা পরিমাণে জল
দিতে হয়। তো সর্ষেটা এবার দেবো আমি। এই দেখো আমি এভাবেই রান্না করি সবসময়। তোমরা একটু সাপোর্ট করো, সবাই সাবস্ক্রাইব করে দিও। অল ফ্রেন্ডস, মানে যারা বয়স্ক আছে তারাও সাবস্ক্রাইব করো, আর যারা বন্ধুরা আছে তারাও সাবস্ক্রাইব করো। আমি অনেক কষ্ট করে বানাচ্ছি। এবার দেখো এই যে আমার মাছটা কত সুন্দর, দেখো। আর এটা দেখছো কত সুন্দর হয়ে গেছে। এইবারে সর্ষেটাকে তুলব, এই সর্ষেটাকে এবার দিয়ে দেবো। হয়ে গেল। এইবার মাছটা তুলব, একটু ফুটতে গেলে মাছটা তুলব। এটা ফুটতে দেবো এবার, তারপর মাছটা। এবার বলি, এটা খুব একটা সহজ রেসিপি, আর এটা বেশি টাইম লাগে না। মাছটা কাটতে যেটুকু টাইম লাগে, কিন্তু রান্না করতে অতটা টাইম লাগে না। এটা খুব ইজি একটি ভিলেজ ফুড, আর এটা নদী নোনা জলে টাটকা ইলিশটা, একটা ইলিশ মাছটা একদম টাটকা টাটকা ইলিশ মাছ। এবারে আমার এই যে রেসিপি এই যে ফুটছে, এবার ফোটা হয়ে গেলে এবার মাছগুলো তুলব। একদম গাঢ় হয়ে যাবে রস, এই যে এটা একদম গাঢ় হয়ে গেছে, দেখো এটা এইভাবে গাঢ় হয়ে যাবে। এবারে মাছটা তুলব, এইভাবে সব তুলে দেবো। একটাও মাছ ভাঙেনি, এভাবেই ভাজবে, হালকা করে ভাজবে, একটাও মাছ ভাঙবে না। এইবারে বলি, আমি রসুন দেইনি, কিন্তু রসুন দেইনি, এই কাঁচা লঙ্কা দিয়ে করলে আরও ফ্লেভার আসে। কালারটা খুব সুন্দর এসে গেছে, দেখো খুব সুন্দর কালার এসে গেছে। এবারে 1 মিনিট ফুটতে দেবো, তারপর নামিয়ে নেব। আমার টোটাল কমপ্লিট হবে 7 মিনিটে রেসিপিটা। ঢাকনা লাগিয়ে দেবো কিছুক্ষণ পর, আর 2-3 সেকেন্ডের পর আমি ঢাকনাটা খুলে দেখতে থাকো বন্ধুরা। ঢাকনাটা খুলে নিলাম, এবারে দেখো হয়ে গেছে, রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো মাছগুলোকে দেখা যাচ্ছে, আর রেসিপিটার কালার কতটা সুন্দর এসেছে। খেতেও খুব টেস্টি, খুব সুন্দর একটা রেসিপি। এটা খুব টেস্টি। একটা তুলে দেখাচ্ছি, এই দেখো মাছগুলো, দেখো একটু ভাঙেনি। এটা কাঁচা লঙ্কা দিয়ে করলে আরও মানে খুব সুন্দর কালার আসতো। সবাই সাবস্ক্রাইব, শেয়ার, বেশি বেশি করে শেয়ার করো, সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, আর সবাই সাপোর্ট করো আমাকে।